नमस्कार बंधुरा ये जे देखছেন খাটগুলো তো খাটগুলো সবই কালারের কাজ হয়ে গেছে যে সেট টানছিলাম যেটা বলছিলাম 3D তো এর আগে ভিডিও দিয়েছি আমি এগুলো সবই কিন্তু 3D হয়ে গেছে তো 3D কেন আমি কালারটা বলি আপনাদের বলেছি আগেও আর এই যে এটা রেডি করে নিয়েছি আমি সিলার দেব তো সিলারের ভিডিওটা আমি দিলাম না তো সিলারটা সবই দেখছেন দেওয়া হয়ে গেছে এবং ঘষা মাজা শুরু হয়ে গেছে তো সিলারের ভিডিও আমি আগে অনেক দিয়েছি তো যারা দেখেননি সিলারের ভিডিও যে সিলার কীভাবে ব্যবহার করতে কীভাবে বলতে হয় তো অবশ্যই আমার পেছনে পেজে গিয়ে দেখে নিতে পারেন অনেক ভিডিও আছে আমার আর এই যে দেখছেন এগুলো সিলারগুলো দেওয়ার পর শুকিয়ে গেছে মালটা তো শুকার পর কিন্তু এই যে দেখছেন এগুলো আমরা মেশিন দিয়ে বা হাত দিয়ে যে কোনো উপায় এগুলো ঘষে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে তো আমরা এটা ভাইব্রেটর মেশিন দিয়ে এটা স্যান্ডিং মেশিন বলে তো স্যান্ডিং মেশিন দিয়ে আমরা প্রথমত ভালোভাবে ঘষে নেবো যেগুলো লেবেল জায়গাগুলোকে এই যে দেখছেন এগুলো 400 নম্বর পেপার দিয়ে এই যে মেশিনে লাগাচ্ছি পেপারটা তো এটা একটা ভালো ব্যাপার যে যারা নতুন নতুন মেশিন নিয়েছেন তারা কীভাবে পেপারটা লাগাবেন বুঝতে না পারলে অবশ্যই দেখে নিন এই যে দেখছেন পেপারটা এভাবে মুড়ে আমরা এই ক্লিপের মাধ্যমে আমরা পেপারটাকে চিপে রাখবো এই যে চিপে নেব এই যে এটা যায় এই ক্লিপটা দ্বারা তো চিপার পর আমরা ঠিকঠাক সেট করার পর আমরা আবার এটা ঘষে নেব তো এটা খুব স্মুথলি ঘষা যায় এবং খুব ভালোভাবে আর কম সময়ের মধ্যে ঘষা যায় আর এটা সাধারণত লেবেল জায়গার মধ্যেই ভালো কাজ হয় এটা কোনো নকশানকশি বা ঘষা যাবে না নকশা ঘষতে গেলে হাতেই ঘষতে হবে কারণ ওই যে কোলগুলো ঠিকঠাকভাবে মেশিনে পৌঁছবে না তার জন্য আমরা এই 400 নম্বর পেপার দিয়ে আমরা এই যে দেখছেন 400 নম্বর পেপার তো 400 নম্বর ওয়াটার পেপার দিয়ে আমরা ভালোভাবে ঘষে নেব আর এইসব বেডের বা যে কোনো বলুন নকশাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর ওটাতেই ঘষতে সময় বেশি লাগে তার জন্য আমরা নকশাগুলো ভালোভাবে ঘষার পর তারপরে আমরা এগুলো ভালোভাবে ফিনিশিং করে নেব তো সবচেয়ে বিশেষ ব্যাপার আমরা ধ্যান দিই একটু নকশার উপর এই যে নকশাটা প্রথমত আমরা ভালোভাবে এবং যেখানে হাত মেশিন টেশিন যাবে না এগুলো তার জন্য আমরা একদম বারিক ঘষে আমরা ফিনিশিং করে নেব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গ্লোসির সাথে।